মাসের শেষে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ধেয়ে আসতে পারে বাংলাদেশ মায়ানমার উপকূলের দিকে অথবা অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ুর উপকূলের দিকে, এমনই সম্ভাবনা তৈরি হচ্ছে। নতুন আপডেটে বেশ কিছু পরিবর্তন, এগুলো আমরা এই ভিডিওতে আলোচনা করব। কিন্তু বর্তমান আবহাওয়া পরিস্থিতিতে শীতের আমেজ উপভোগ করছেন বাংলাবাসী। বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, পশ্চিমবঙ্গ, বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারতে শীতের আমেজ চলছে, বিশেষ করে রাত থেকে সকালে। তবে দিনের বেলাতে রোদের তেজ থাকছে, ফলে অতটা ঠান্ডা অনুভূত হচ্ছে না। তাই এই পরিস্থিতিই কিন্তু বজায় থাকবে। এদিকে চাষি ভাইরা ইতিমধ্যে তাদের কাজকর্ম করছেন, ধান কাটা চলছে, এর পাশাপাশি আলু চাষও চলছে, তার পাশাপাশি সিজনাল যে সবজিগুলো সেগুলো চাষও চলছে। আপনাদের বলে রাখি যে আগামী 20 থেকে 22 তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ সহ বাংলাদেশ উত্তর পূর্ব ভারতে কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নাই। না আছে উড়িষ্যা, না আছে ঝাড়খণ্ড, না আছে বিহারে। উল্টে এখন কিন্তু ঠান্ডা ভাবটাই চলবে। নতুন করে পশ্চিমী ঝঞ্ঝাও কিন্তু ইতিমধ্যে আসছে না, ফলে তাপমাত্রা কিছুটা পতন অবশ্যই হবে। তবে মঙ্গলবার থেকে 1 থেকে 2 ডিগ্রি আবার একটু ঊর্ধ্বমুখী দেখা যেতে পারে সর্বনিম্ন তাপমাত্রা, এবং ম্যাক্সিমাম টেম্পারেচার যেটা হতে পারে দিনের বেলাতে, এতে 1 ডিগ্রি একটুখানি বাড়তি দেখা যেতে পারে। এই অবস্থার মধ্যে আবহাওয়া দপ্তর কোথায় কেমন তাপমাত্রা বর্তমানে চলেছে আজ জানিয়ে দিয়েছে আবহাওয়া দপ্তর। আমরা সেটা আপনাদের সামনে প্রথমে দেখিয়ে দিই, তারপর আমরা এখান থেকে শুরু করব কোথায় কেমন হতে পারে, এবং বঙ্গোপসাগরের যে নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড় তৈরি হতে পারে মাসের শেষের দিকে, সেগুলোর গতিপথ এবং তার বৃষ্টিপাত কী প্রভাব হতে পারে, বাংলায় কি হতে পারে, সমস্ত কিছু আলোচনা করব। আস্তে আস্তে পরিবর্তন আসছে, কি হতে পারে আমরা জানাবো। দেখতে থাকুন, ভিডিওটিকে অবশ্যই শেয়ার করে রাখুন, তাহলেই বুঝতে পারবেন। নতুন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, সঙ্গে থাকুন, এবং অবশ্যই প্রতিদিন কিন্তু আপডেটগুলিকে দেখুন, তাহলেই বুঝতে পারবেন যে কি হচ্ছে না হচ্ছে। আমরা এখন দেখে নেব যে আমাদের বাংলায় কোথায় কেমন তাপমাত্রা, মিনিমাম টেম্পারেচার কোথায় গেছে এবং ম্যাক্সিমাম টেম্পারেচার কেমন ছিল। 14 তারিখের যে খবর, আসানসোলের দিকে স্বাভাবিকের থেকে 2 থেকে 3 ডিগ্রি নেমে এটা হয়েছে 14.7 ডিগ্রি। অশোকনগরের দিকে হয়েছে 15.8 ডিগ্রি। বহরমপুর, মুর্শিদাবাদে 14.2 চলছে। বাঁকুড়ার দিকে 14 ডিগ্রি, বিষ্ণুপুরের দিকে 14 ডিগ্রি। বর্ধমান মানে পূর্ব বর্ধমানের দিকে স্বাভাবিকের থেকে 1.1 ডিগ্রি নিচে চলছে তাপমাত্রা, 14 ডিগ্রি তাপমাত্রা। এদিকে রয়েছে কারিনকোবার, এটা আমরা বলছি না, কোচবিহারের দিকে চলছে 14.9 ডিগ্রি। দার্জিলিংয়ে ইতিমধ্যে 7 নেমেছিল, সেটা কিন্তু ইতিমধ্যে হয়েছে 8.2। ডায়মন্ড হারবারের দিকে 16.9, দীঘার দিকে 16.1, জলপাইগুড়ির দিকে 15.8, কালিম্পংয়ে চলছে 14, কলকাতার আলিপুরের দিকে 17.1, কলকাতা দমদম এদিকটাতে এখন দেখা যাচ্ছে যে স্বাভাবিকের থেকে 1.5 ডিগ্রি নিচে 17.2 ডিগ্রি। এর পাশাপাশি কলকাতা হাওড়ার দিকে 14.5 চলছে। কলকাতা সল্টলেকের দিকে একটুখানি বেশি 18.4 ডিগ্রি। দিনের বেলার তাপমাত্রা এই সমস্ত অংশে 29 ডিগ্রি আশেপাশে থাকছে। এদিকে নদিয়ার কৃষ্ণনগরে 17 ডিগ্রি চলছে। মালদার দিকে উত্তরবঙ্গে 18.6 ডিগ্রি। এর পাশাপাশি মেদিনীপুরের দিকে 15.5 চলছে। মুর্শিদাবাদের দিকে চলছে 14.6। এর পাশাপাশি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের পোর্ট ব্লেয়ারের দিকে চলছে 24.9। পুরুলিয়ার দিকে 13.8 ডিগ্রি। এর পাশাপাশি শান্তিনিকেতন বোলপুর এখানে 16.1। শিলিগুড়ির দিকে চলছে 16.7, কিন্তু বীরভূমের শ্রীনিকেতনে চলছে 13.2। সবথেকে কম তাপমাত্রা রেকর্ড করেছে আলিপুর আবহাওয়া দপ্তর আমাদের দক্ষিণবঙ্গে শ্রীনিকেতনের দিকে। এবারে একবার দেখে নেব 14 তারিখ সকালবেলায় ভারতীয় মৌসুম ভবন কি বলছে। ইতিমধ্যে দু একটা ঘূর্ণাবর্ত রয়েছে, যার জন্য দক্ষিণ ভারতে কিছু বৃষ্টিপাত, হালকা মাঝারি ভারী বৃষ্টিপাত থাকবে। শৈত্যপ্রবাহের সতর্কতা যেমন ছিল সেখানেই রয়েছে। পশ্চিম মধ্যপ্রদেশ এই দিকটাতে তীব্র শৈত্যপ্রবাহ থাকছে এবং শৈত্যপ্রবাহ থাকছে। এর পাশাপাশি ছত্তিশগড় এবং পূর্ব মধ্যপ্রদেশেও কিছু শৈত্যপ্রবাহ লক্ষ্য করা যাচ্ছে। হালকা থেকে মাঝারি মানের কুয়াশার সম্ভাবনা উত্তর পূর্ব ভারতে এবং উত্তরপ্রদেশে আগামী 4 দিনে কিছুটা দেখা যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। এর পাশাপাশি বড় কোনো পরিবর্তন হচ্ছে না, তবে তাপমাত্রা কিছুটা পতন হতে পারে। যেটা দেখব যে পশ্চিম ভারতের দিকে 2 দিন পর থেকে 2 থেকে 3 ডিগ্রি পতন হতে পারে। উত্তর মধ্য মহারাষ্ট্র এই কাছাকাছি জায়গাতে কিন্তু দেখা যাবে। এর পাশাপাশি আমরা যেটা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে বড় রকমের কোনো পরিবর্তন বলছে না আবহাওয়া দপ্তর। তার মানে যেটা আমরা একটু আগে বললাম যে 1 ডিগ্রি মতো কি 2 ডিগ্রি উঠতে পারে ওই মঙ্গলবারের আশপাশ থেকে, সেটা কিন্তু সম্ভাবনা রয়েছে।
বর্তমান ওয়েদার সিস্টেমে কি কি সিস্টেম রয়েছে একবার দেখে নিই। তো ইতিমধ্যে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে একটা ঘূর্ণাবর্ত কাজ করছে। এটা কিন্তু শ্রীলঙ্কার কাছাকাছি দক্ষিণ ভাগে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর পাশাপাশি কমরেন এলাকাতে মানে ওই আমাদের তামিলনাড়ুর নিচের দিকে ওইটাকে একটা ঘূর্ণাবর্ত কাজ করছে। দক্ষিণ বাংলাদেশ সংলগ্ন এলাকাতে একটা ঘূর্ণাবর্ত কাজ করছে, এছাড়া কাশ্মীর এবং সংলগ্ন এলাকাতে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে একটা ঘূর্ণাবর্ত কাজ করছে। শুধুমাত্র দক্ষিণ ভারতে কিছু বৃষ্টিপাত থাকতে পারে। দেখুন ভালো করে চিত্রটা দেখুন, পরিষ্কার দেখতে পাচ্ছেন যে সতর্কতা বলতে শুধুমাত্র মধ্য ভারতে রয়েছে শৈত্যপ্রবাহের সতর্কতা, বুঝতে পারছেন। এবারে আমরা যদি দু একটা ছবি দেখাই, দেখুন এই যে 16 তারিখ থেকে এখানে কিন্তু দক্ষিণ ভারতে কিছু বৃষ্টিপাত টুকটাক করে আসছে, কিন্তু আমাদের বাংলার দিকে বাংলাদেশের দিকে বা উত্তর পূর্ব ভারতে কোথাও কিন্তু কোনো রকমের কোনো সতর্কতা নেই। তাই বলছি যে বৃষ্টিপাত বা ঘন কুয়াশা কোনো রকমের দুর্যোগ কিন্তু এই মুহূর্তে আসবে না, এমনটাই কিন্তু রয়েছে। আমাদের বৃষ্টিপাতের ছকটা একটু দেখিয়ে দিচ্ছি, তাহলেই বুঝতে পারবেন। দেখুন আগামী 20 তারিখ পর্যন্ত, যেটা আমরা বারবার বলছি যে 20 থেকে 22 তারিখ পর্যন্ত কোনো রকমের কোনো পরিবর্তন আসবে না। শুকনো আবহাওয়া বা শুষ্ক আবহাওয়া চলবে এবং উত্তর পশ্চিম দিক থেকে শুকনো ঠান্ডা হাওয়া কিন্তু বইতে থাকবে, ফলে শীতের আমার যেটা যেমন পাচ্ছেন সেটা কিন্তু অনুভব করবেন। তাই উত্তর পশ্চিম ভারত, মধ্য ভারত, পূর্ব ভারত সহ উত্তর পূর্ব ভারতের দিকে কিন্তু পুরোপুরি শুকনো আবহাওয়া চলবে এবং পশ্চিম ভারতেও শুকনো আবহাওয়া চলবে। শুধুমাত্র দক্ষিণ ভারতের দিকে সামান্য কিছু বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাতের এই যে সম্ভাবনা কিন্তু রয়েছে। আমরা আবারও ফেরত চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি দেশের সমগ্র চিত্র কিন্তু মোটামুটি বেশিরভাগ অংশই পরিষ্কার পরিচ্ছন্ন। একটু যেহেতু টুকটাক কুয়াশা পড়বে বলেছে আবহাওয়া দপ্তর উত্তর পূর্ব ভারতে, আসাম, মেঘালয়, মিজোরাম, মণিপুর, ত্রিপুরা এবং সামান্য কিছু বাংলাদেশে থাকতে পারে, সেগুলো হচ্ছে হালকা পাতলা কুয়াশা। সেগুলো একদম সকালের দিকে, যেগুলো আগে ছিল, এখন যত সময় গড়াচ্ছে তত দিনের বেলা হলেই কিন্তু সব পরিষ্কার হয়ে যাবে এবং আমাদের উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, বাংলাদেশের পশ্চিম ভাগ সহ বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা পুরোপুরি পরিষ্কার থাকবে এবং দিনের বেলা কিন্তু ফাঁকা আকাশের তলায় যখন যাবেন তখন দেখবেন যে ভালোই কিন্তু রোদের একটা তেজ আছে এবং সেটা আরাম লাগবে। তবে রাত থেকে সকালে ঠান্ডা যেমন চলছে সেটা কিন্তু থাকবে। আমরা সেগুলো দেখাবো কেমন কি তাপমাত্রার পতন হতে পারে আগামী কয়েকদিনে, দু একটা জায়গায় ক্লিক করে দেখাবো। কিন্তু এই মুহূর্তে আমরা যেটা দেখবো যে নিম্নচাপের ব্যাপারগুলো দেখাবো, সেখান থেকে ঘূর্ণিঝড়ের আশঙ্কা কিন্তু রয়েছে। এই নভেম্বর মাসে জিএফএস মডেলটা প্রথমে দেখাই, তারপর আমরা ইসিএমডব্লিউ মডেলটা দেখাবো। এই সময়কালে যে ঘূর্ণিঝড়গুলো হয় সেগুলো কিন্তু আমরা যেটা মূলত দেখি যে হয় তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ অথবা অন্ধ্রপ্রদেশ উড়িষ্যার দিকে মাঝে মাঝে যায়, কিন্তু আরেকটা হয় যে হঠাৎ করে বেঁকে গিয়ে এই মায়ানমার বা বাংলাদেশের দিকে চলে যায়, কিন্তু পশ্চিমবঙ্গে সরাসরি আসার চান্সটা কমই থাকে, খুবই রেয়ার থাকে। তো এই মুহূর্তে আমরা দেখে নিই নতুন পরিবর্তন কী হচ্ছে না। 22 থেকে 23 তারিখের দিকে মানে চতুর্থ সপ্তাহে আমরা কয়েকদিন থেকে বলছি যে নিম্নচাপ তৈরি হতে পারে। তো দেখুন আমরা 24 থেকে 25 তারিখের দিকে যেটা দেখতে পাচ্ছি যে ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ তৈরি হয়েছে এবং নিম্নচাপটা কিন্তু এই মুহূর্তে জিএফএস মডেল বলছে যে অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ুর দিকে নয়, এটা মধ্য বঙ্গোপসাগরের দিকে অগ্রসর হতে পারে। তার মানে এইখান থেকে এটা এই দিকে যাচ্ছে, দেখা যাক এটা অন্ধ্রপ্রদেশ উড়িষ্যার দিকে যায় না কি হয়, এইদিকে কিন্তু যাওয়ার চেষ্টা করছে। দেখুন এখানে কিন্তু শক্তি বাড়াচ্ছে অন্ধ্রপ্রদেশ এবং উড়িষ্যার দিকে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি না, এটা আবার এখান থেকে একটা কিন্তু পূর্ব দিকে বাঁকে দেখা যাচ্ছে এবং এখানে কিন্তু দেখা যাচ্ছে শক্তি কিন্তু বৃদ্ধি হয়েছে। এই জায়গাতে হতে পারে যখন অবস্থান করতে পারে, তার গতিবেগ মোটামুটি 110 কিলোমিটার পর্যন্ত বায়ুর ঝাপটা পাওয়া যাচ্ছে এবং বায়ুর গতিবেগটা এই মুহূর্তে আমরা দেখে নেবো এখানে কত পাওয়া যাচ্ছে। নিশ্চয়ই 70 পেরিয়ে যাবে, 80 কাছাকাছি, 89 কিলোমিটার বা 90 কাছাকাছি গতিবেগ আমরা দেখতে পাচ্ছি। 90 কিলোমিটারে বায়ুর ঝাপটা, বায়ুর গতিবেগ 90 মানে এটা হচ্ছে ঘূর্ণিঝড় হতে পারে, শক্তিশালী ঘূর্ণিঝড়ের ইঙ্গিত দিচ্ছে। এবং এই ঘূর্ণিঝড়ের মুভমেন্টটা কোন দিকে দেখুন ভালো করে, এটা কিন্তু আমরা এই মুহূর্তে 27 তারিখ থেকে 28 থেকে যখন যাবো এটা কিন্তু দেখুন ডান দিকে যেতে চাইছে, অর্থাৎ পূর্ব দিকে, উত্তর পূর্ব দিকে। তার মানে এখান থেকে প্রথমে এখানে আসছে, দিয়ে এখান থেকে এখানে কিন্তু ঠেলা খেয়ে এদিকে বেঁকে যাওয়ার চেষ্টা করছে। তার মানে এটা মায়ানমার এবং বাংলাদেশের দক্ষিণ ভাগের দিকে চট্টগ্রাম ওই দিকে একটা ইঙ্গিত দিচ্ছে যে ওদিকে যেতে পারে। সুতরাং এখন হয়তো আপনাদের যেটা কয়েকটা আপডেটও বলেছে পরিবর্তন কিন্তু এতে হবে, এগুলো কোনোটা ফাইনাল আপডেট নয়। এই সময়কালে ঘূর্ণিঝড়গুলো হয় এই দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর অথবা উত্তর পূর্ব বঙ্গোপসাগরের দিকে, মায়ানমার বা বাংলাদেশের দিকে চলে যায়। তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু এই দিকে যাওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। সুতরাং এর ফলে যদি বৃষ্টিপাতের এটা দেখাই তাহলে কিন্তু আমাদের বাংলাতে বৃষ্টিপাত এর প্রভাবে মাসের শেষের দিকে হতে পারে। তাই এইগুলো একটু নজর রাখবেন। এই দেখুন বাংলাদেশ বৃষ্টিপাত কিন্তু ঢুকতে পারে, তাই এগুলো যাবার সময়তে দিতে হবে। যদি এদিকে যায় আবার বলছি, যদি এদিকে যায় উত্তর পূর্ব বঙ্গোপসাগর দিকে, তাহলে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ, বাংলাদেশ এবং ত্রিপুরা, মিজোরাম ওই দিকে বৃষ্টিপাত যেতে পারে, সেটা কিন্তু মাসের শেষের দিকে। আমরা এটা সরাসরি এবার দেখে নেবো যে মডেলটা আমাদের দেখাই নিয়মিতভাবে ইসিএমডব্লিউ এই মডেলটাতে কিন্তু ওই দিকটা দেখাচ্ছে না, এটা কিন্তু দেখাচ্ছে যে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর। চলুন এটাকেও দেখে নিই কবে থেকে হবে। মোটামুটি 24 থেকে 25 তারিখের দিকে
দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর বা দক্ষিণ বঙ্গোপসাগরের আশেপাশে ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ, সেই নিম্নচাপ শক্তি বৃদ্ধি করে প্রথম দিকে উত্তর পশ্চিম দিক বরাবর এগোতে থাকবে এবং অর্থাৎ দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে প্রবেশ হবে। এটা দুটো মডেলই বলছি, কিন্তু এখান থেকে ওই মডেলটাতে দেখলাম যে ওটা বাংলাদেশের দিকে বা মধ্য বঙ্গোপসাগরে উত্তর পূর্ব বঙ্গোপসাগর থেকে যেতে চাইছে। তাই এটাও কিন্তু ওটাও বলছে ঘূর্ণিঝড় হতে পারে, এটাও বলছে ঘূর্ণিঝড় কিন্তু হতে পারে। কারণ আমরা এখানে দেখতে পাচ্ছি যা গতিবেগ দেখতে পাচ্ছি, মানে যেটা চিত্রটা দেখে বোঝা যাচ্ছে দক্ষিণ এটা কিন্তু এইখানেই চলে আসবে এমনটা বলছে না, আপাতত এইখানে অবস্থান দেখাচ্ছে। এটা যে দক্ষিণ ভারতেই আঘাত হানবে তেমনটা বলছে না, কিন্তু এদিকে প্রথমে আসছে, দুটো মডেলে কিন্তু এদিকে আসছে। ওইটা যেমন ওদিকে মেঘে দেখাচ্ছে, এখানে কিন্তু শেষ আপডেটটা দেখাচ্ছে যে 28 তারিখ পর্যন্ত এখানে অবস্থান করবে। এই গতিবেগ 120 কিলোমিটার বা তার অধিকও হতে পারে, 123 কিলোমিটার পর্যন্ত আমরা বায়ুর ঝাপটা মাপতে পারছি, বুঝতে পারছেন তো। এইখানে বায়ুর ঝাপটা 123 কিলোমিটার। আমরা বায়ুর গতিবেগ দেখে নেবো, অবশ্যই 100 কিলোমিটার আশেপাশে থাকবে বা 80-90 অবশ্যই থাকবে। তো এই জায়গাতে কিন্তু 80 কিলোমিটার আমরা দেখতে পাচ্ছি যে 80 বা 81-82 পর্যন্ত আমরা এখানে বায়ুর গতিবেগ মাপতে পারছি, অর্থাৎ এটাও ঘূর্ণিঝড় হবে বলছে। দুটো মডেলই 82 পর্যন্ত মাপতে পারলাম, তো দুটো মডেলই বলছে যে ঘূর্ণিঝড় হতে পারে। এবং এটা যদি এদিকে হয় তাহলে আমাদের বাংলার জন্য কোনো দুঃখ নেই, কিন্তু ওইদিকে গেলে বৃষ্টিপাত হবে। এদিকে হলে শুধুমাত্র দক্ষিণ ভারতেই বা অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ুর দিকে বা অন্ধ্রপ্রদেশ উড়িষ্যার দিকে এটা প্রভাব দেখাবে। কিন্তু মেঘে মেঘে যদি আবার এদিকে উড়িষ্যার দিকেও যায় তারও পরোক্ষ প্রভাবে আমাদের বাংলায় বৃষ্টিপাত আসতে পারে। সুতরাং এগুলোতে কিছু পরিবর্তন হবে এবং এতে একটু নজর রাখতে হবে পরের দিকে কী হবে না হবে। এখন কিন্তু কোনো বৃষ্টিপাত আপাতত 20 থেকে 22 তারিখ পর্যন্ত নেই, এটা বোঝা যাচ্ছে। বা 23-24 পর্যন্ত হতে পারে যে বৃষ্টিপাত কিন্তু উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, বাংলাদেশ বা উত্তর পূর্ব ভারতে থাকবে না। বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যাতেও কোনো বৃষ্টিপাত থাকবে না। তাহলে যেটা পরিবর্তন হবে সেটা হচ্ছে যে তাপমাত্রা পরিবর্তন হবে। একটু ঝাপসা ঝাপসা আকাশ কোথাও কোথাও থাকতে পারে, কুয়াশাগুলো অল্প স্বল্প করে এবার তৈরি হবে, কারণ শীতটা এবার কিন্তু পড়ে গেছে। কারণ তাপমাত্রা আমাদের দক্ষিণবঙ্গে ইতিমধ্যে 14 ডিগ্রিকে ছুঁয়ে ফেলেছে এবং 14 ডিগ্রির তলাতেও চলে গেছে। 13.2 শ্রীনিকেতন এবং পুরুলিয়ার দিকে 13.8 চলছে। বাকি কলকাতার আশেপাশে 17 সামথিং শুরু হয়েছে। তো আমরা যখন এই যে দেখতে পাচ্ছেন কলকাতার দিকে 17 ডিগ্রি, খড়গপুরের দিকে, মেদিনীপুরের দিকে 15 ডিগ্রি, ধানবাদের দিকে প্রায় 13 ডিগ্রি মতো চলছে, অর্থাৎ পুরুলিয়ার দিকে তার জন্যই আমরা 13 সামথিং পাচ্ছি আর কি। এবং এখানে দেখা যাচ্ছে যে 12 ডিগ্রি পর্যন্ত চলে আসতে পারে। মুড়ি, পুরুলিয়া, ঝালদা, রঘুনাথপুর, হুড়া 12 থেকে 13 মধ্যে ঘোরাফেরা করবে। আমাদের পশ্চিমের দিকে আরও যে জায়গা রয়েছে, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, এগুলোতে কিন্তু 14 থেকে 15 মধ্যেই ঘোরাফেরা করবে বা কোথাও কোথাও 13 হতে পারে। শ্রীনিকেতন ইতিমধ্যে 13.2, মানে 13ই ধরে রাখুন আর কি, এটা থাকবে। এবং আমাদের পূর্ব দিকে যে জেলাগুলি রয়েছে, মুর্শিদাবাদ থেকে শুরু করে নদিয়া, এগুলোতে আমাদের দক্ষিণ 24 পরগনাতেও কিন্তু বেশ সকালের দিকে জাঁকিয়ে একটা শীত কিন্তু অনুভব করছেন। জানাবেন কেমন কেমন শীত পাচ্ছেন। পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুরেও বেলদা বা এগুলোতেও কিন্তু 15-16 কাছাকাছি প্রায় ঢুকে গেছে। 16 ডিগ্রি দেখা যাচ্ছে হাওড়ার দিকে, 16 আমরা, বজবজ, বাগনান এগুলো রয়েছে। সিঙ্গুর থেকে শুরু করে হুগলি, এগুলোতেও কিন্তু 15-16 আশেপাশে মোটামুটি চলে এসেছে এবং এটা বজায় থাকবে। মঙ্গলবার থেকে 1 ডিগ্রি করে উঠবে। উত্তরবঙ্গের দিকেও আমরা দেখতে পাচ্ছি মালদা এগুলোতেও মোটামুটি 16 ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করছে। এবং ইতিমধ্যে আলিপুরের আবহাওয়া কিন্তু আলিপুরদুয়ার এখানে কিন্তু 14 ডিগ্রি পৌঁছে গেছিলো দু একটা জায়গায়। বাকি এলাকাতে মোটামুটি 16-17 কাছাকাছি থাকছে। জলপাইগুড়িগুলোতেও প্রায় ওই রকমই থাকবে। উত্তর পূর্ব ভারতেও মোটামুটি ওই রকমই থাকবে। ত্রিপুরার দিকেও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা এখন নেই, মোটামুটি সেখানেও 17 ডিগ্রি আশেপাশে ঘোরাফেরা করে। বাংলাদেশের বেশিরভাগ অংশেই 15 থেকে 17 মধ্যেই ঘোরাফেরা করার সম্ভাবনা কিন্তু রয়েছে। এবার আমরা দুটো জায়গা ক্লিক করে দেখে নিচ্ছি। মুড়িতে ক্লিক করলাম। এখানে আমরা দেখতে পাচ্ছি যে শনিবার রোববার তাপমাত্রা একটুখানি পতন অবশ্যই হবে। তো শনিবারের তাপমাত্রা কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি এখন, যেটা 13 ডিগ্রি আমার মোটামুটি রয়েছে, 12-13, সেটা কিন্তু ইতিমধ্যে ওই 12 বা 11তে কিন্তু নেমে চলে আসবে শনিবার দিকে। এবং শনিবার রোববারে কিন্তু তাপমাত্রা পতনটা থাকবে এবং সেটা সোমবার পর্যন্ত টানার পরে মঙ্গলবারের দিকে এটা 1 ডিগ্রি থেকে 2 ডিগ্রি পর্যন্ত মঙ্গল থেকে বৃহস্পতিবারের মধ্যে ঊর্ধ্বমুখী হবে এবং তারপরেও সেটা প্রায় ওই রকমই বজায় থাকবে। অর্থাৎ 12-13 মঙ্গল বুধ বৃহস্পতির মধ্যে 12 থেকে 13 মধ্যে ঘোরাফেরা করবে আমাদের পশ্চিমের দিকে। এবং মাঝখানে হয়তো ওই 14-15 কাছাকাছি 15 ডিগ্রি থেকে 16 ডিগ্রির মধ্যে থাকবে। এবং পূর্ব দিকে মানে কলকাতার আশেপাশে 17 থেকে ওই 18-19-এর কাছাকাছি ঘোরাফেরা করতে পারে। 16 ডিগ্রি থাকবে না, সেটা বেড়ে যাবে 1 ডিগ্রি, এরকম থাকতে পারে। 24 তারিখের দিকে আমরা দেখতে পাচ্ছি এখানে 14 ডিগ্রি মতো, 13 ডিগ্রির মতো থাকবে, অর্থাৎ এই দিকে থাকবে। 26 তারিখের দিকে একটু করে মেঘলা আকাশ দেখাচ্ছে, কিন্তু 27 তারিখে আবার তাপমাত্রা পতন দেখা যাচ্ছে। 27 থেকে 28-এর মধ্যে 11 ডিগ্রিতে চলে আসতে পারে। এই রয়েছে আপাতত আপডেট। ধন্যবাদ।